হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, আর এখানে বোনও রেডি হয়ে গেছে। তো আমরা একটা জায়গায় যাব, আর যাব বলতে একদম আমার বাড়ির পাশেই। এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছর পুজোটা একটু অন্যরকমভাবে করেছে, একটু বড় করে করেছে। আর 3-4 দিনের অনুষ্ঠান রয়েছে, তো এটা ছিল প্রথম দিন। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু ঠাকুর মন্দিরে যাব ইভাকে নিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম বাড়ির কাছে, মানে এই যে দেখো, এটা আমার বোনের রুম, আর রুম থেকে আমাদের এখানে স্টেজ দেখা যাচ্ছে। এই স্টেজেই প্রোগ্রাম হবে, আর পাশে রয়েছে মন্দির। আর এখানে দেখো নানা লোকের ভিড়, কারণ এখানে রয়েছে আজকে খাবার দাওয়ার আয়োজন। আর রয়েছে আজকে পরোটা আর আলু কুমড়োর তরকারি। তো গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজন সবাই কিন্তু এসে খাওয়া দাওয়া করতে পারে এখানে। তো সেই আয়োজন করা হয়েছে, আর পুরোটাই হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে। রান্না বান্না সব কিছু চলছে। আর এদিকে দেখো, বাবা যেহেতু খেতে ভালোবাসে না এবং খেতেও চায় না, ভাত তো খেতেই হবে, আর সবাই একটু করে ভাত খাবো, সেই জন্য মা রান্না বান্না করে নিচ্ছে। তারপরে আমরা রেডি হয়ে যাব ওইখানে। বাড়ির পাশে পুজো বলে বোনের এখন কত স্টাইল দেখো, বারবার ড্রেস চেঞ্জ করছে। এই যে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ইভাকে বললো, ইভাকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এরপরে আমরা যাব। আর দেখো কত মজা, বাড়ির পাশে পুজো মানে তো দারুণ মজা আর মজা। তো যাই হোক, চাটাও খাওয়া হয়ে গেল, মা চা করে নিয়ে এসেছে, চাটা বাকি থাকবে কেন, চাটা খেয়ে নিলাম। আর দুধ চা ভীষণই ফেভারিট, এটা তো খেতেই হবে সন্ধেবেলা। এতক্ষণ পর মা একটু ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে তারপরে একদম শাড়ি পরে নিয়েছে যাওয়ার জন্য। আর দেখো গাইস, আমাদের রাধুনি, গাইস রাধুনি তাই সবাইকে জানাই এই সুন্দর নববসন্তের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রকৃতির প্রস্ফুটিত বসন্তের অভিজ্ঞান ছেড়ে কুহুর ডাকে মন পাওনা জানায় শীতের স্থবিরতা ও জড়তা কাটিয়ে বোতাম খাচ্ছে। মা মঞ্জু মন্ডল, আপনি একটু আমাদের অফিস রুমে আসবেন, বিশেষ প্রয়োজন আছে। আবার বেলুন নিচ্ছে। তোমরা তো দেখতেই পেলে যে ইভা তার দিদুনার বাবার সঙ্গে মেলায় এসেছিল, আর ওখানে দেখো তার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা বেলুন নিয়ে নিয়েছে। আর সেম কালার যদিও নয়, কিন্তু খানিকটা যাচ্ছে, তো বেলুন নিয়ে ভীষণ খুশি। আর ওকে দেখো, বেলুনটা নিয়ে কি করবে খুঁজে পায় না। এটা বেশিক্ষণের জন্য নয়, ওটা জাস্ট 5 থেকে 10 মিনিট, তারপরেই ওটা ফটাস করে ফেটে যাবে। আর আজকে রয়েছে ডিজে পসরা। এটা আমি নতুন দেখলাম এখানে, কারণ আমি পসরা গান শুনেছি অনেক, কিন্তু এটা রয়েছে ডিজে পসরা। তো দেখা যায় কীরকম হয়, আর তোমরাও একটু দেখে নাও ডিজে পসরার নতুন ধরনের। তোমরা কিছুটা দেখতে পেলে, কারণ পুরোটা তো দিতে পারবো না, তাই কিছুটা অংশ আমি এখানে শেয়ার করলাম। আর অবশ্যই তোমরা দেখতে পেলে, সেটা তো কেমন লাগলো জানিও। নতুন ধরনের পসরা, ডিজে পসরা গান। আপাতত আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।